আমি যে গাড়িটার চাবিটা বের করেছিলাম ওই গাড়ির ড্রাইভার আরেক পাবলিক যাত্রীবাহী গাড়ির ড্রাইভারকে রানিং অবস্থায় তাকে মারধর করে। এই অবস্থা আমি তখন নামাজ পড়ে আসে দেখি এইরকম ধরে মারামারি হচ্ছে। ওই অবস্থায় আমি তখন বুঝতে না পারে আমি এই গাড়ির ড্রাইভারের চাবি বের করে নিয়ে গাড়ির চাবি নিয়ে আমি চলে যাই। আজকে আমাদের এনসিপির গাড়ি বহরে হামলার পরে মাইক্রোবাসের চাবি নিয়ে যে ব্যক্তি পালিয়ে গিয়েছিল, হ্যাঁ, তাৎক্ষণিক আমরা যখন থানাতে অভিযোগ করি, থানা বিষয়টি তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়ে যে ছেলেটা চাবি নিয়ে চলে গিয়েছিল তাকে তারা থানাতে উপস্থিত করে এবং আমাদেরকে তারা ফোন দিয়ে আমরা যখন তারা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে এবং আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি, আসলে সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। আজকের আমাদের জুলাই পদযাত্রার গাড়িতে যে হামলা হয়েছিল, সে হামলার প্রেক্ষিতে এই যে ছেলেটি এই কাজটি করছিল সে আসলে হচ্ছে মানে বিষয়টা অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে। তো তাৎক্ষণিক পুলিশ প্রশাসন এবং মনে করেন থানার হচ্ছে ওসি সারোয়ার সাহেব এবং হচ্ছে ডিএসবি যারা এই আইন প্রশাসনে আছে, তারা তাৎক্ষণিক বিষয়টাকে সমাধান করে তাৎক্ষণিক তাকে হচ্ছে ধরে নিয়ে আসে, থানায় নিয়ে আসে এবং আমরা বিষয়টা হচ্ছে জানতে পেরে আমরা থানায় এসে আমরা হচ্ছে বিষয়টা পর্যবেক্ষণ করে দেখলাম যে সে কোনো কারো ইন্ধনে কাজটা করেনি। সে হয়তো যে গাড়িটা যে বাসটা পিছন থেকে সে গাড়িটা আমাদের জুলাই পদযাত্রার গাড়িতে লেগেছিল সেটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল। হ্যাঁ, সে একটা স্পিডের হয়তো বা কম বেশির কারণে সেটা পিছন থেকে এসে মেরে দিছিল। এখানে কোনো হচ্ছে রাজনৈতিক ইন্ধন বা হচ্ছে কারো ইন্ধনে এটা করা হয়নি। সে তার ড্রাইভার তার পরিচিত, এই হাতে হুট করে সে গরম হয়ে গিয়ে এই কাজটা করে। আজকে এনসিপির পদযাত্রার এক পর্যায়ে ওই আর্ট গ্যালারি সংলগ্ন মডেল মসজিদে নামাজ শেষে এনসিপি দলবল সহ তারা পীরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে এক পর্যায়ে গাড়ি বহরের শেষের গাড়ির সাথে বাসের সংঘর্ষ হয়। এক পর্যায়ে ওই একজন ওই হেল্পার ওই বাসটার হিসেবে কাজ করতো, সে ওই উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সে হেল্পার ইরফান নামক একজন হেল্পার গিয়ে মাইক্রোবাসের চাবি নিয়ে সে দ্রুত ওই ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা চলে। এই সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হই এবং তারা ওই মাইক্রোবাসটি তারা ওই পীরগঞ্জে পদযাত্রার উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে আমি ইরফানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে ভুল করেছে, সে ওই বাসটিতে আগে কাজ করতো, তার হেল্পারের সাথে মাইক্রোবাসের ড্রাইভার হেল্পারের বাকবিতণ্ডা এক পর্যায়ে সে ওই মাইক্রোবাসের চাবি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই বিষয়ে এনসিপির পক্ষ থেকে যদি কোনো অভিযোগ বা এজাহার দায়ের করে আমরা ব্যবস্থা নেব। আমি এনসিপির নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা এই বিষয়ে তাকে ক্ষমা করে দিয়েছে।